আগামী 20 ডিসেম্বর জোর ইজতেমায় টঙ্গীর ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে মধ্যরাত থেকেই জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে উত্তেজনা ছড়াতে শুরু করে। এক পর্যায়ে উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। আজ সকাল পর্যন্ত দফায় দফায় চলে দুপক্ষের সংঘর্ষ। এতে 4 জন নিহত ও আহত হন শতাধিক। এই ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে টঙ্গীর ইজতেমার মাঠ ও আশপাশের এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে পুলিশ, র্যাবের পাশাপাশি নামে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও। দুপুরের দিকে ঢাকা মহানগর পুলিশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইজতেমার ময়দান ও আশপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করেন। পূর্বেও যে এইরকম যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, উভয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শান্তি কোনো রকম রক্তপাত না হয়, কোনো রকম হাঙ্গামা না হয়, সেই নির্দেশনা আগেও ছিল, এখনো আমাদের প্রতি সেই নির্দেশনাটাই। অ্যারেস্টের বিষয়ে এখনো তো মামলার প্রক্রিয়ার মধ্যেই তারা আসেনি, কেউ আমাদের কাছে সেই অভিযোগ অবশ্যই এখনো নিয়ে আসেনি। আসলে আমরা আইনগত প্রক্রিয়া করব। আর তারা কোনপন্থী আসলে আমরা এখন পর্যন্ত সঠিক তথ্য আমরা জানি না। উভয় পক্ষই তাদেরকে নিজেদের লোক বলে দাবি। সংঘর্ষ ও প্রাণহানির পর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করে বিবাদমান দুপক্ষ। সেখানে আরো কয়েকজন উপদেষ্টা ছিলেন। বৈঠকে সাদ ও জুবায়ের পন্থী দুপক্ষকেই মাঠ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। সিদ্ধান্ত হয় সরকার মাঠ নিজ দায়িত্বে নেবেন। কোন রকম ক্যাজুয়ালিটি যেন না হয়, কোন রকম মারামারি না হয়, কোন রকম সমস্যা তৈরি না হয়। আমাদের সাথীরা এখনই মাঠ ছাড়া শুরু করুক। আর ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোন রকম সমস্যার চেষ্টা না করে। এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি, আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোসর হিসেবে এখন ভূমিকা পালন করছে। কাজেই এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেম ওলামাদের কাজ নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনেরও কাজ। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হামলাকারীরা ছাড় পাবে না। ইজতেমার তারিখ নিয়ে দুপক্ষ সমঝোতায় পৌঁছাবে বলে আশা করেন তিনি। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বিকেলে রাজধানী কাকরাইল মসজিদে এক ব্রিফিংয়ে জুবায়ের পন্থীরা এই ঘটনার বিচারের দাবি জানান। 30 জনের মতো আমরা নাম আছে, যার মধ্যে 10 জন উল্লেখযোগ্য। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব এবং সরকারের কাছে আবেদন করব এদেরকে যাতে এখনই অ্যারেস্ট করা হয়। কারণ তারা যে অন্যায় করছে তার ফুটেজ আছে, তারা ভেঙে যাবে। এদেরকে এখনই অ্যারেস্ট করা হোক এবং সর্বোচ্চ পর্যায়ের শাস্তি দিয়ে সরকার এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এরকম প্রদান করুক যাতে বাংলাদেশের জমিনে আর দ্বিতীয় কেউ কোনো এরকম কোনো ফিতনা ফাসাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে না পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম। তারা যদি ইভেন কোন একটি গ্রুপের সর্বোচ্চ নেতা হয়, তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সেটি কোনোদিন পাবলিক হোক